এগের মেঘের চামচিকের। পূজা, খেতে আয় মা, দেখ কি করেছি, ফুলকপির চপ। ফুলকপির চপ? আমি ফুলকপির চপ খেতে খুব ভালোবাসি। তুই খাবি ফুলকপির চপ? দাঁড়া, আমি ভেতরে গিয়ে মাকে বলছি তোকে দুটো ফুলকপির চপ দিতে। মা, তুলিও না ফুলকপির চপ খেতে খুব ভালোবাসে, ওকে দুটো দেবে গো। নিজে খাচ্ছিস, খা না বাবু, অত পরের কথা ভাবতে হবে না। নিজে পেলে বাপের নাম, অত পরের কথা ভাবতে নেই। ও কি বাইরে দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ মা। এই মেয়ে, এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? তোর মা শেখায়নি কেউ খেলে দাঁড়িয়ে থাকতে নেই? যা বাড়ি যা, ও আর খেলবে না। পূজার মার এই কথা শুনে তুলি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। তা দেখে তুলির মা তুলিকে বলে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? মা জানো, মা তুমি আমাকে ফুলকপির চপ করে দেবে? মা, তুই তো জানিস তোর বাবার কয়েক মাস ধরে কাজ নেই, আর এবছর ফুলকপির চাষের ক্ষতি হওয়ার কারণে ফুলকপির প্রচুর দাম। কি করে ফুলকপির চাপ করে দি বল? না, আমি কিচ্ছু জানি না। আমি ফুলকপির চপ খাবো, না হলে আমি ভাত খাবো না। ওরকম করে না মা, ঠিক আছে, তুমি আজকে ভাত খেয়ে নাও, তোমার বাবা আসলে কালকে আমি ফুলকপি আনতে বলবো। সত্যি বলছো মা? তুমি আমায় ফুলকপির চপ করে দেবে তো? হ্যাঁ রে মা। ওকো, তুমি এসে গেছো, কিছু ব্যবস্থা করতে পারলে? না গো বিমলা, আজও কোনো কাজ পেলাম না। আসার পথে একজনের ভ্যানে জিনিসপত্র তুলে দিলাম, তাতে কেবলমাত্র 50 টাকা পেয়েছি। সে কি, এদিকে তোমার মেয়ে ফুলকপির চপ খাবে বলে বায়না ধরেছে, তাকে আমি কোনো মতে কালকে তুমি এনে দেবে বলে শান্ত করলাম। কালকে তো সে আবার বায়না করবে। বিমলা, তুমি চিন্তা করো না, আমি ভাবছি কালকে একবার জমিদারের কাছে যাব, সে যদি কোনো সাহায্য করে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে দুটো ভাত খেয়ে নাও। বিমলা, আমি এলাম, দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। কি গো, দাঁড়াও, এই নাও। সে কি, তুমি তোমার কানের দুল দিচ্ছ কেন? এই কানের দুটো বিক্রি করে দাও, তাতে কিছু টাকা পাওয়া যাবে, কয়েকদিন ভালো মতো চলবে, আর তুলির জন্য ফুলকপিও নিয়ে আসতে পারবে। আমি কানের দুল নিতে পারবো না, আস্তে আস্তে তো তোমার সব গয়নাগাটি গেছে, শুধু শেষ সম্বল তোমার মায়ের দেওয়া কানের দুল, তাও তুমি দিয়ে দেবে? কিছু হবে না গো, যখন আবার তোমার কাজকর্ম ঠিক হবে আবার তখন বানিয়ে নেব। আর জমিদার বাবুর কাছে তো এমনিতেই আমাদের ধার দেনা, সে কি তোমাকে আর পয়সা দেবে? সে তুমি ঠিক বলেছ, সত্যি আমি কেমন এক ব্যর্থ স্বামী আর ব্যর্থ বাবা। ওরম করে বলো না গো, বেশি দেরি করো না, তাড়াতাড়ি এই কানের দুল বিক্রি করে বাজার করে আনো। ঠিক আছে। আমি এই কানের দুলটা 1500 টাকার মতো দিতে পারি, এর থেকে বেশি দিতে পারবো না। ঠিক আছে, তাই দিন। এই যে তোমার 1500 টাকা, গুনে নাও। আরে ভোলা না, এই ভোলা। জমিদার বাবু, আপনি? আমি তোর বাড়ি যাচ্ছিলাম, ভালোই হলো দেখা হলো। কেন, কি হয়েছে জমিদার বাবু? কয়েক মাস ধরে তো তুই নিজের সুদে নেওয়া টাকার সুদ দিচ্ছিস না, হ্যাঁ? ওদিকে তো আসল সুদ বেড়ে যাচ্ছে, তাই সুদের টাকা নিতে যাচ্ছিলাম তোর বাড়ি। কিন্তু জমিদার বাবু, আমার কাছে তো এখন টাকা নেই। এই তো তোর হাতে টাকা দেখতে পাচ্ছি, আর তুই বলছিস টাকা নেই? জমিদার বাবু, কয়েক মাস ধরে আমার কাজ নেই, তাই তুলির মা কান থেকে কানের দুল খুলে বিক্রি করতে দিয়েছে, যাতে কয়েকদিন খেয়ে পড়ে বাঁচতে পারি। আর এই টাকা যদি আপনাকে দিয়ে দিই, তাহলে আমরা খাবো কি? তা আমি জানি না, তুই যা ইচ্ছা করিস, আমার পয়সা এখন আমার লাগবেই। আসল না দিতে পারিস সুদের টাকাটা দে, না হলে তোর বাড়ির যে দলিল আমার কাছে রাখা আছে তা ভুলে যাস না। না না জমিদার বাবু, তা করবেন না, এমনিতেই তো খাওয়ার জুটছে না, তার মধ্যে যদি ভিটে বাড়ি যায় তাহলে মাথার উপর ছাদও থাকবে না। এই নিন, আমার কাছে শুধু 1500 টাকাই আছে,
ঠিক আছে, আপাতত 1500 টাকাই দে, কিন্তু মনে রাখিস তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা কর। যদি সুদে আসলে এক হয়ে যায় তখন আমার কাছে আর কোনো রাস্তা থাকবে না। হে ভগবান, মেয়েটা শুধু ফুলকপির চপ খেতে চেয়েছে, সেটাও কি আমি জোগাড় করতে পারবো না? আমি কি এতটাই ব্যর্থ বাবা? এবার আমি কি করব? দাদা, ফুলকপি কত করে? একটা 30 টাকা, দুটো নিলে 50 টাকা। এত দাম দাদা? আপনার কাছে ছোট কোনো ফুলকপি আছে? এই ধরুন 10 টাকার মতো। আসলে মেয়েটা আমার ফুলকপির চপ খেতে চেয়েছে, আমার কাছে শুধু 50 টাকাই আছে। এই টাকার মধ্যে আমার ঘরের জন্য চাল নিয়ে যেতে হবে। না দাদা, আমার কাছে ছোট ফুলকপি নেই, যা আছে সবই বড়। আর এখন ছোট ফুলকপিও 10 টাকায় পাবেন না, অন্তত 20 টাকা তো নেবেই। কমলদা, বাবু চালের বস্তা পাঠালো। হ্যাঁ, তো ভেতরে ঢুকিয়ে দে। কমলদা, আজকে আমার কোমরে খুব ব্যথা, আমি চালের বস্তাগুলো ভেতরে ঢোকাতে পারবো না। সে কি? তাহলে কে ঢোকাবে? আমি তো এত ভারী বস্তা ঢোকাতে পারবো না। দাদা, আপনার চালের বস্তাগুলো আমি ঢুকিয়ে দেব, তার বদলে আমায় কিছু টাকা দিয়ে দেবেন। কমলদা, তাহলে তো ভালোই হলো, এনাকে দিয়ে বস্তাগুলো ঢুকিয়ে নিন। ঠিক আছে, কিন্তু আমি টাকা দিতে পারবো না, তার বদলে দুটো ফুলকপি দিতে পারি। ঠিক আছে, তাই দেবেন দাদা। ঠিক আছে, তাহলে বস্তাগুলো ভেতরে ঢুকিয়ে দিন। মা, তুলি। বাবা, তুমি চলে এসেছো? ফুলকপি নিয়ে এসেছো? হ্যাঁ মা, এই যে তোর ফুলকপি। মা, এই দেখো বাবা ফুলকপি নিয়ে এসেছে। এবার তুমি আমাকে চপ করে দেবে তো? মা, করে দেব। কি গো, তোমাকে না সকালবেলা কানের দুল দিয়ে বললাম এটা বেচে বাজার করে আনতে, তুমি এই কটা বাজার কেন আনলে? না গো বিমলা, কানের দুল বেচেছি, কানের দুল বেচে বেড়ানোর সময়। সে কি, এবার তাহলে কি করবে তুমি? যে বাজার এনেছো তাতে আজ নয়তো কাল টেনে টুনে চালানো যাবে, আর এদিকে বলছো জমিদার টাকা তাড়াতাড়ি দিতে বলেছে। মা, ও মা, ফুলকপির চপ করবে না? হ্যাঁ, করছি মা। মা, খুব ভালো হয়েছে। গরম ভাতের সাথে ফুলকপির চপ খুব ভালো লাগছে। তুমি যদি আমাদের গ্রামে এক ফুলকপি চপের দোকান করতে কতই না ভালো হতো। আমি রোজ ফুলকপির চপ খেতে পারতাম। কি বললি তুলি? তুই তো ভালো বুদ্ধি দিলি। কি গো, আমরা যদি সত্যি ফুলকপির চপের দোকান দিই তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। তুলির এই চপ বিক্রি করার বুদ্ধিটা তার বাবা মায়ের খুব পছন্দ হয়। তারা সেদিন থেকেই তাদের উঠোনের চপ বিক্রি করতে শুরু করে। প্রথমে ফুলকপির চপ দিয়ে শুরু করলেও আস্তে আস্তে তাদের দোকানে সমস্ত রকম চপ বিক্রি করতে শুরু করে। তাতে তাদের আর্থিক অবস্থা আরও উন্নত হয়।